আজকে থেকে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যেটা কিন্তু এএনএম জিএনএম ফর্ম ফিল আপ। তো ইতিমধ্যে আপনারা কি করে করবেন, নিজ মোবাইল ফোন থেকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি দেখলে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। আর কোনো রকম অনলাইন অথবা ক্যাব সেন্টারে যাবার প্রয়োজন নেই। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে ফর্ম ফিল আপ করলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমি আপনাদের বলবো, যারা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল ভিডিও আপডেট করতে থাকি। তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এক্সামিনেশনের যে অফিসিয়ালি সাইট, সেই পেজটিতে আমি চলে এসেছি। আপনারা চাইলে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে চলে যেতে পারেন। এবার এটা কিন্তু অবশ্যই মোবাইল থেকে অ্যাপ্লাই করলে জাস্ট এটা আপনারা কি করবেন, ডেস্কটপ মোডে করে নেবেন। ঠিক আছে, এই 3 ডট লাইনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড বলে একটি অপশন রয়েছে, এটি করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এবার যখনই আপনারা ডেস্কটপ মোডে করে নিলেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একদম নিচের দিকে আসুন, এখানে দেখতে পারবেন এএনএম জিএনএম বলে একটি সাইট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এবার এএনএম জিএনএম এ যখনই আপনারা ক্লিক করবেন, আরেকটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে কিন্তু তার যে কোয়ালিফিকেশন, কত দিন থেকে কত তারিখ থেকে আবেদনটি চলবে, এক্সামিনেশন কত তারিখ রয়েছে, সমস্ত রকম এখানে বলা রয়েছে। তো দেখুন এখানে বলা আছে 21/3/2024 তারিখ, মানে আজকে থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 22/4/2024 তারিখ পর্যন্ত। তো এখানে এটা আপনারা দেখে নিলাম। এবার নিচে দেখুন, যারা একদমই নতুন, যেহেতু আমরা একদমই নতুন আবেদন করব, সেক্ষেত্রে এই যে ঘরটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপে ক্লিক করবেন। দেখুন যারা একদমই নতুন তারা এইভাবে করে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন WBJEEV, এখানে কিন্তু রয়েছে এএনএম জিএনএম নার্সিংয়ের যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনটিকে ডিটেলসটি এখানে বলা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, যেহেতু আমরা এটা নেই আমাদের, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ঘরটি রয়েছে জাস্ট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে, বা রেজিস্ট্রেশনের যে পেজ, সেই পেজটিতে আপনারা চলে যেতে পারবেন। এইভাবে করে আপনাদের যে রেজিস্ট্রেশন প্রসেসে আপনারা পৌঁছাতে পারবেন। এখানে কি করতে হবে, আই এগ্রি দিয়ে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। আই এগ্রিতে ক্লিক করলে আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, পুরোপুরি অনলাইনের ফর্মটি আপনাদের সামনে এইভাবে করে চলে আসবে। তো এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিই কী করে ফর্ম ফিল আপ করবেন। পার্সোনাল ডিটেলসে কী বলা আছে, ক্যান্ডিডেট নেম। তো এটা যে আপনারা ফিল আপ করবেন, এটি কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের সঙ্গে রাখতে হবে। আপনার নেম রয়েছে, আপনার ডেট অফ বার্থ রয়েছে, সেই সকল কিন্তু ফিল আপ করবেন। ঠিক আছে, ক্যান্ডিডেট নেম, এরপরে আপনার ফাদার্স নেম, এরপরে আপনার মাদার্স নেম, মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে সেইভাবে বসিয়ে দিবেন। এরপরে জেন্ডার মেল না ফিমেল, সেই ঘরটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে আইডেন্টিফিকেশন, দেখুন এখানে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দিতে পারবেন। ভোটার কার্ড দিতে পারেন, পাসপোর্ট, অথবা এখানে 10 মাধ্যমিকের যে ডকুমেন্টসটি রয়েছে সেটা আপনারা দিতে পারেন। অথবা এখানে বলা হচ্ছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি ফটোগ্রাফ, মানে আধার কার্ড। এখানে যদি কেউ অনেকে আধার কার্ড দিতে চান, এনি ওয়ান যে রয়েছে এই ঘরটিতে ক্লিক করে দিয়ে এরপরে কিন্তু এখানে আধার কার্ডের যে নাম্বার সেটি এখানে বসাতে হবে। তো সেক্ষেত্রে ভোটার কার্ডও বসিয়ে দিতে পারেন। এরপরে দেখুন আপনার এখানে মোবাইল নাম্বার, যে নাম্বারটি রেজিস্ট্রেশন করাতে চান সেই মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি যখন এখানে বসাবেন, এই ঘরগুলিতে অবশ্যই টিক করে দেবেন। টিক করে দিয়ে আপনাদের নিজের ইচ্ছা মতন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনারা চাইলে নিজের নাম @123 অথবা বয়সের সালটিও দিতে পারেন। এইভাবে করে কিন্তু দিতে হবে। যেমন ধরুন আপনার নাম অজয়, এটা থাকবে ক্যাপিটাল, বাকি সব স্মল। AJAY, আমি আপনাদের একটু দেখিয়ে দিই এরকম। ঠিক আছে, এটা থাকবে ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল। AJAY দিয়ে আপনারা দিতে পারেন, তারপরে 123 এভাবে করেও দিতে পারেন, অথবা 123 না দিয়ে আপনার বয়সের সালটাও এখানে দিতে পারেন। তো এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেটি পুনরায় এখানে আরেকবার ক্যাপচার, যে কনফার্ম পাসওয়ার্ড সেখানে বসাতে হবে। এরপর নিচে চলে আসবো সিকিউরিটি ভেরিফিকেশন, যেখানে কিন্তু ক্যাপচারটি রয়েছে, এই ক্যাপচারটি হুবহু এখানে বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজটিতে আপনারা চলে যেতে পারবেন। এরপরেও দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। সমস্ত রকম বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ সাবমিট, ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপরে আপনারা কিন্তু আরেকবার এডিটের অপশন পেয়ে যাবেন, মানে এখানে বলা আছে আরেকবার দেখে নিন এখানে ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন প্রসেস এবার কিন্তু সম্পূর্ণ হবে। তো আপনারা একটু ভালো মতন দেখে নিয়ে তারপরে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সাবমিট বলে অপশনটি পেয়ে যাচ্ছেন। এই সাবমিট এবং নেক্সট বাটনে ক্লিক করবেন যদি সঠিক থেকে থাকে। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, অথবা ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। তো যেটা আপনাদের সম্ভব সেটা আপনারা এখানে এক এক করে বসিয়ে দেবেন। আমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, আমি সেই ওটিপিটি মোবাইল নাম্বারে যে বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে বসিয়ে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এবং ফাইনাল সাবমিট, এই ঘরটিতে আমি ক্লিক করব। তার আগে আমি বলে রাখি, এই যে সিকিউরিটি পিন রয়েছে নিচে, যে হুবহু সিকিউরিটি পিনটি রয়েছে সেটি কিন্তু সেভাবে বসাতে হবে।
তো সাবমিট করার পরে আপনারা এরকম একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। এটি কপি করে রেখে নেবেন অথবা ছবি তুলে রাখবেন যদি এসএমএসে না যায়, আর যদি এসএমএসে চলে যায় তাহলে তো ঠিকই আছে। তো এই সকল স্টেপগুলি আপনাদের এখন ফিল আপ করতে হবে, যেখানে চুজ ইওর কোর্স, কোয়ালিফিকেশান, এক্সাম সেন্টার, এরপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ফটো, সিগনেচার, ফাইনাল সাবমিট দেখে শুনে বুঝে তারপরে পে রেজিস্ট্রেশন, যেখানে 300 টাকা ফি পেমেন্ট আপনাদের করতে হবে। ঠিক আছে, এইভাবে করে এক এক করে আপনাদের ডকুমেন্টসগুলি ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আমরা যাব একদম বাদিকে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে ক্লিক করব। এরপরে পুরো যে ফর্মটি রয়েছে সেভাবে করে চলে আসবে। স্টেট, আপনার স্টেট ডোমিসাইল যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা বসাতে হবে। এরপরে এখানে আপনারা দেখুন রিলিজন, আপনার হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসাবেন। এরপরে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা বসাবেন। পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ নাকি সেটা বসাবেন। এরপরে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যদি থেকে থাকেন সেক্ষেত্রে সেটি ইয়েস করতে পারেন অথবা নো করবেন। এরপরে দেখুন সিলেক্ট কোর্স চলে এসেছে। এখানে বোথ এএনএম এবং জিএনএম আমরা ঘরটিতে ক্লিক করব এবং সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব। আর এখানে আপনারা সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার আগে আমি আপনাদের বলে রাখি, আপনারা এএনএমও চাইলে সিলেক্ট করতে পারেন অথবা জিএনএমও আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে বোথ আপনারা সিলেক্ট করতে পারেন। আমি বোথ এখানে দিয়ে রাখলাম, এএনএম এবং জিএনএম, এবং সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, যেখানে কিন্তু সবার প্রথমে বলা আছে ক্লাস 12 স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশন বসাতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে স্কুল বোর্ডের আন্ডারে করেছেন, এই যে উপরে ঘরটি রয়েছে টিক মার্ক একটি অপশন রয়েছে, সেখানে টিক করে দিয়ে ইয়ার অফ পাসিং, সবার প্রথমে দেখতে পাচ্ছেন পাসিং স্ট্যাটাস, অবশ্যই সেখানে আপনারা পাস দেবেন। এরপরে পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন সেই সকল কিন্তু আপনাদের এক এক করে বসাতে হবে। এরপরে কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন, এই সকল কিন্তু আপনাদের এক এক করে ফিল আপ করতে হবে। আমি এখানে দিব পাস্ট। এরপরে পাস্ট ইয়ার, দেখতে পাচ্ছেন কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা বসাবেন। যারা স্কুল বোর্ডের আন্ডারে পাস করেছেন তারা WBBSE যেটা শর্ট ফর্ম হয়ে থাকে, আর যারা CBSE বোর্ডের আন্ডারে করেছেন তারা কিন্তু CBSE বোর্ড এখানে আপনারা টাইপ করতে পারেন। এরপর দেখুন ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি যে স্কুল থেকে এই পাসটি করেছেন মাধ্যমিক পাস, সেই স্কুলটির নেম সঙ্গে তার যে অ্যাড্রেস রয়েছে স্কুলটির অ্যাড্রেস পিনকোড সহ সেটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, আমি স্কুলের নেম, এরপরে সেই জায়গার নাম, এরপর তার থানা এক এক করে বসিয়ে দিচ্ছি। তার পাশে রয়েছে ইনস্টিটিউট পিনকোড নাম্বার, তো সেই যে পিনকোড নাম্বারটি সেটি কিন্তু তার পাশে বসিয়ে দিব এক এক করে। দেখুন এখানে আমি ডিস্ট্রিক্ট এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে তার পাশে রয়েছে ইনস্টিটিউট পিনকোড, এখানে আমি সেই পিনকোডটি বসিয়ে দেবো। নিচে আর তেমন কিছু নেই, নিচে রয়েছে ভোকেশনাল স্ট্রিম নিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে নেই, সেক্ষেত্রে আমরা সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে চলে আসবো এক্সামিনেশন সিটি, আপনারা সবার প্রথম স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। এরপরে এক্সাম সিটি দেখতে পাচ্ছেন, আমার যেটা বাড়ির আশেপাশে খুব কাছে হবে সেটা আমি সিলেক্ট করব, যেটা কিন্তু উত্তর দিনাজপুর রায়গঞ্জ এরিয়ার মধ্যে। এরপর এক্সামিনেশন 2, ঠিক আছে, যদি রায়গঞ্জ কোনো কারণবশত ক্যান্সেল হয় পরবর্তী আপনাদের কিন্তু এইভাবে করে সিলেক্ট করে নিতে হবে, মানে এরপরে রায়গঞ্জের আন্ডারে, এক কথা আপনারা যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলার কাছাকাছি যে সকল ছোট ছোট শহরগুলি রয়েছে সেই সকল শহরের নামগুলি সবার প্রথমে খুঁজবেন। 1 নম্বর দেওয়ার পর 2 নম্বর প্রিফারও কিন্তু সেটা দিতে হবে। তো এক কথায় এক্সামিনেশন সিটি 2, এক্সামিনেশন সিটি 3, এক্সামিনেশন সিটি 4 এক এক করে 4টি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো এক এক করে সবার প্রথমে যেটা কাছে হবে ফার্স্ট চয়েসে সেটা রাখবেন, সেকেন্ড চয়েস আর একটু দূরে, থার্ড চয়েস আপনাদের এলাকা থেকে একটু দূরে, তারপরে থার্ড চয়েস, ফোর্থ চয়েস যেটা আপনাদের থাকবে সেটা কিন্তু নিতেই হবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা যেহেতু অবশেষে ফোর্থ চয়েসে আমাদের রয়েছে কলকাতা, তো এখানে আমরা সেন্ট্রাল কলকাতা এখানে আমরা সিলেক্ট করব। করার পর এখানে সেভ এন্ড নেক্সট বাটন রয়েছে, জাস্ট এই সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের যে ফর্ম সেটি কিন্তু এক ধাপ আরও আমরা এগিয়ে যাব। তো সবার প্রথমে আমরা রায়গঞ্জ, এরপরে বালুরঘাট, শিলিগুড়ি, এরপরে কিন্তু আমরা দেখছি কলকাতা। ঠিক আছে, এই 3টে শহর আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপরে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখুন এরপরে বলা হয়েছে ডু ইউ সাবমিট, ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে রয়েছে করসপন্ডেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা। তো এখানে আমাদের সবার প্রথমে ভিলেজ বসাতে হবে, এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এক এক করে কিন্তু বসাতে হবে। এখানে আমি সমস্ত রকম বসিয়ে দেবো। এখানে ভিলেজ এবং পোস্ট অফিস বসাবো। তার পাশের ঘরটিতে রয়েছে সাব লোকালিটি বা পুলিশ স্টেশন, আমাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম এখানে বসিয়ে দেবো। এরপরে সিটি, ভিলেজ, পোস্ট অফিসের নাম, এখানে আমরা পোস্ট অফিসের নাম, থার্ড যে ঘরটি রয়েছে সেখানে পোস্ট অফিসের নাম বসাবো। এরপরে কান্ট্রি রয়েছে, কান্ট্রি অবশ্যই আমাদের ইন্ডিয়া হবে, স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল, আর ডিস্ট্রিক্ট আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নাম সেখানে বসাতে হবে। এরপর আপনার পিনকোড নাম্বার, এক কথায় আপনার আধার কার্ডের মধ্যে যেভাবে অ্যাড্রেসগুলি রয়েছে আপনার ঠিকানা, এক কথায় ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, এই সকল আপনারা ফিল আপ করে
একদম সম্পূর্ণভাবে ফিল আপ করে নেবেন। এরপর করসপন্ডেন্ট অ্যাড্রেস যখন ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে, এরপরে পরবর্তীতে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা যদি সেম হয় সেক্ষেত্রে আর কোনো রকম অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, সেই পাশের ঘরটাতে জাস্ট ক্লিক করে দেবেন। অ্যাড্রেস কমপ্লিট করার পর যখনই সাবমিট করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো পুরো ফর্মটি আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। তো আরেকবার রিভিউ করে নেবেন যে কোথাও কোনো জায়গায় ভুল রয়েছে কিনা। তো আরেকবার ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর এবার রয়েছে আমাদের ফি পেমেন্টের পালা। তো যেখানে আমাদের ফি পেমেন্ট করে নিতে হবে, ডিক্লারেশন ঘরটিতে ক্লিক করে দিয়ে সেভ এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব। এবার করব ইয়েস। যখন ইয়েস বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে কতগুলি স্টেপ রয়েছে। আমাদের সমস্ত রকম স্টেপ কমপ্লিট, পে রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র ডিউ রয়েছে। তো তার জন্য কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন লাল কালারের রয়েছে পে রেজিস্ট্রেশন ফি, সেখানে ক্লিক করবেন। এবার সেখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এইভাবে করে চলে আসবে অনলাইন পেমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা। তো যখনই আপনারা ক্লিক করবেন এইভাবে করে চলে আসবে। যাদের বন্ধন ব্যাংক পেমেন্ট রয়েছে, এইচডিএফসি ব্যাংক রয়েছে, এসবিআই রয়েছে, একদম নিচে 3 নম্বরে রয়েছে এসবিআই ইপে। তো সেই ঘরটিতে আপনারা ক্লিক করতে পারেন। যাদের এসবিআই কার্ড রয়েছে, মানে এটিএম কার্ড, ডেবিট কার্ড যদি থেকে থাকে, ক্রেডিট কার্ড থেকে থাকে, ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই টাকাটি কাটিয়ে নিতে পারবেন। তো যেহেতু আমার ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে বা ইউপিআই মাধ্যমে যদি আপনারা ফি পেমেন্ট কাটাতে চান, গুগল পে, ফোনপের মাধ্যমেও কিন্তু ফি পেমেন্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে ইউপিআই বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমার ইন্টারনেট ব্যাঙ্কিং, সেক্ষেত্রে এখানে আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি পেমেন্টটি করিয়ে নিচ্ছি। ফি পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে এইভাবে করে আপনার একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। আমাদের যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস একদম সাকসেস হয়েছে। সেক্ষেত্রে গো ব্যাক যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনারা ফর্মটিতে পুনরায় চলে যেতে পারবেন এবং সেই যে সেই ফর্মটিকে আপনাদের কিন্তু প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ আপনারা চাইলে নিজ মোবাইল ফোন থেকে ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন এবং চাইলে পরবর্তীতে কোনো রকম ক্যাশ সেন্টারে গিয়ে আপনারা ফিল আপ যে ফিটি রয়েছে, যদি আপনাদের ওয়ালেটে টাকা না থাকে, ইউপিআইয়ের মাধ্যমে যদি ফি পেমেন্ট না করাতে পারেন, সেক্ষেত্রে অনলাইন দোকানে গিয়ে এটি করাতে পারেন। অথবা শুধুমাত্র নিজের যদি ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, নিজেরাও কিন্তু ফিল আপ করে নিয়ে সেটি আপনারা প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। তো এইভাবে করে পুরো প্রসেস রয়েছে। এরপরও যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও বাড়িতে বসে আবেদনটি করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।